ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সহায়তাকারী বিশেষ সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজায় ত্রাণ বিতরণ এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রোববার গাজায় আমেরিকা ইসরায়েলের ব্যবস্থাপনায় দুটি ত্রাণ সরবরাহ কেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনি শরণার্থীদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩২ জন নিহত হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিন্দা জানিয়ে এক বিবৃতিতে একথা বলেন তিনি। রোববারের ওই পোস্টে লাজারিনি বলেন, গাজায় ত্রাণ সরবরাহ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সকালে গুলিবিদ্ধ হয়ে বিপুল ক্ষুধার্ত বেসামরিক লোক হতাহত হয়েছেন। তিনি বলেন, রাফার একদম দক্ষিণে ইসরায়েল আমেরিকার পরিকল্পনা অনুসারে একটি সরবরাহ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই অপমানজনক ব্যবস্থা হাজার হাজার ক্ষুধার্ত বেপরোয়া লোককে মাইলের পর মাইল হেঁটে এমন স্থানে আসতে বাধ্য করেছে যা ইসরায়েলি সামরিক বাহিনী ব্যাপক বোমা হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। লাজারিনি বলেন, ত্রাণ সরবরাহ ও বিতরণ অবশ্যই যথার্থভাবে নিরাপত্তার সঙ্গে হতে হবে। গাজায় যা ইউএনআরডব্লিউ সহ জাতিসংঘের সংস্থাগুলোর মাধ্যমেই হতে পারে। গাজার ওপর থেকে সর্বাত্মক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে ফিলিপ লাজারিনি বলেন, ইসরায়েলকে গাজায় নিরাপদে কোনো বাধাবিঘ্ন ছাড়াই ত্রাণ সরবরাহ ও বিতরণের জন্য জাতিসংঘকে সুযোগ দিতে হবে। শুধু এর মাধ্যমেই গাজায় বিপুলভাবে ছড়িয়ে পড়া ক্ষুধার সংকট ঠেকানো সম্ভব হবে। ত্রাণ সরবরাহের পাশাপাশি গাজা থেকে সঠিক সংবাদ প্রচারের জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে প্রবেশের অনুমোদন দেওয়ারও আহ্বান জানান। রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাজা দপ্তরের মহাপরিচালক মুনির আল বুরুশ এক বিবৃতিতে জানান, গাজায় ত্রাণবাহী ৩,০০০ ট্রাকের প্রবেশ বাধা দিয়েছে ইসরায়েল। ট্রাকগুলোতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে জানান তিনি। মুনিম আল বুরুশ বলেন, গাজায় সংক্রামক রোগব্যাধি ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় ঔষধ ও টিকার প্রবেশ দখলদার ইসরায়েলি সেনারা বাধা দিয়ে আসছে। এর জেরে গাজার স্বাস্থ্যসেবায় বিপর্যয় তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি ইসরায়েল আমেরিকার ব্যবস্থাপনায় গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থার সমালোচনা করেন। এ ব্যবস্থায় ত্রাণ সরবরাহ কেন্দ্রগুলোকে মৃত্যুফাঁদ হিসেবে অভিহিত করেন তিনি। গাজার মিডিয়া দপ্তরের তথ্য অনুসারে গত ২৭ মে থেকে চালু হওয়া এই ত্রাণ সরবরাহ কেন্দ্রগুলোতে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত ও ৫০৩ জন আহত হয়েছেন। এছাড়া আগের হামলায় ধ্বংসস্তূপ থেকে নতুন ১০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১৯ মাসের আগ্রাসনে গাজার মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,৪৭০ ও আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,২৪,৬৯৩। গাজায় চলমান এই আগ্রাসনের মধ্যেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা। সোমবার বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি সেনারা হেব্রনের কাছাকাছি দুরা শহরে অভিযান চালিয়ে ৯ ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। এর আগে আটকদের ঘরে ঢুকে তারা ব্যাপক তল্লাশি ও ভাঙচুর চালায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।